গোপালের জন্মদিনে নরম তুলতুলে রসালো তালের মালপোয়া বানিয়ে যদি গোপালকে খুশি করতে চাও, তার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, বেশ কিছুটা পরিমাণে মৌরি আর আধ ভাঙা গোলমরিচ দিয়ে দাও। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাও। তারপর দিয়ে দাও 1 কাপ দুধ। এবারে স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নাও। আর ব্যাটার বানানো রেডি হয়ে গেলে এখানে দিয়ে দাও আগে থেকে রেডি করা তালের পাল্প। যেহেতু তালের মালপোয়া তাই পুরো পাল্পটাই কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এই ব্যাটারের সঙ্গে তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় ঘনত্ব বেশি হলে একটু জল দিয়ে দিতে হবে আর স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার রেডি হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দাও। আর তারই মধ্যে বানিয়ে নাও চিনি শিরা। চিনি শিরা বানানোর জন্য 1 কাপ চিনি, 1 কাপ জল আর ফাটানো দুটো ছোট এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নাও। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চিনি শিরা তৈরি হয়ে যাবে। চিনি শিরা সাইডে সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দাও। তেল গরম হলে 1 হাতা ব্যাটার দিয়ে দাও। তারপরে মালপোয়াগুলোকে লাল লাল করে এপিটোপিট ভেজে চিনি শিরার মধ্যে ফেলে দাও। কিছুক্ষণের জন্য চিনি শিরাতেই রেখে দাও। আর বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে এই শিরার মধ্যে ফেলে কিছুক্ষণ রেখে তারপরে তুলে নাও। আর সব মালপোয়াগুলো রেডি হয়ে যাওয়ার পর মালপোয়াগুলো দেখে যতই লোভনীয় লাগুক না কেন, যার জন্য বানাচ্ছ সেই গোপালকে না দিয়ে কিন্তু কখনোই খেও না।